যেখানে ভগবান আবির্ভূত হন আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য। আমরা ভগবানকে ভুলে যাওয়ার দরুন যত সব অসুবিধায় আমরা রয়েছি, বিভিন্ন শত শত বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদের মধ্যে এই জগতে আমরা কালাতিপাত করছি, বারবার দেহের পরিবর্তন করছি, জন্ম মৃত্যু জরা ব্যাধি। এটি হচ্ছে আমাদের দুঃখের। আমরা জানি না যে এই দুঃখ বারবার কেন। শাস্ত্রে বলা হয় কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। সংসারে দুঃখের কারণ হচ্ছে কৃষ্ণকে ভুলে যাওয়া। আমরা ভাবছি আমার সংসার করছি। সংসার শব্দের অর্থ যদি জানা থাকে তাহলে তারা উপলব্ধি করবে যে এই জগতে আমি বারবার আর আসতে চাই না। শাস্ত্রে বলা হয় সংসার মানে সম্যক রূপে যাহা অপসারিত হয়ে যাবে। আমাদের দেহটাও চলে যাবে। কয়জন মনে করেন এই দেহটা চলে যাবে? হাত তুলুন। সবাই সবাই জানেন এই দেহটা চলে যাবে। কার দেহ চলে যাবে? কার দেহ? আমার দেহ। তাহলে আমার দেহ চলে যাবে, তাহলে আমি কে? কে বলতে পারে? আমার দেহ চলে যাবে সবাই বলছেন। আমার দেহ ত্যাগ হবে। সবাই বলে না বাবা দেহ ত্যাগ করলেন, মা দেহ ত্যাগ করলেন, বাবা দেহ ত্যাগ করলেন, স্ত্রী দেহ ত্যাগ করলো, এরকম বলে না সবাই? আজকে বাবা চলে গেল, সবাই কান্না করছে। তার মানে এই দেহটা বাবা নয়, সেজন্য আমার দেহ, তার মানে আমি এই দেহ নই। এখানে তার প্রমাণ হয়। সবাইকে এগুলি ভালো করে বুঝতে হবে। তো এগুলি বুঝতে গেলে এই সাধু সঙ্গে যুক্ত হতে হবে। সাধু সঙ্গের দ্বারা এটি উপলব্ধি হয়, জানা যায়। সাধুরা গীতা ভাগবতের শিক্ষা আচরণ করেন, তারা এটি বাস্তবে উপলব্ধি করেছেন যে আমি এই দেহ নই। তাই তারা জগৎবাসীকে সেটা বাস্তবায়িত করার জন্য, উপলব্ধি করানোর জন্য তাই তারা হরে কৃষ্ণ উৎসব আয়োজন করেন। তাই এখানে ইস্কন অনুমোদিত সুবলদেহ নামহট্ট ভক্তবৃন্দ, আপনারা আজকে একদিনের জন্য হরে কৃষ্ণ উৎসব সবাই যেখান থেকে উঠবে, তার মানে আমরা সবাই জেগে নেই, সব ঘুমিয়ে আছি। সেজন্য আমরা বুঝতে পারছি না আমি কে। তো আমরা জেগে গেলে বুঝতে পারবো কে। আপনারা ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন যে কেউ এসে আপনার গলা কেটে দিচ্ছে, তখন কি হয়? স্বপ্নে চিৎকার করে না? ডাকতে কান্না করতে শুরু করে। স্বপ্নে বাঘ এসে খেয়ে নিচ্ছে, এই স্বপ্নে দেখছে, তখন চিৎকার চেঁচামেচি করে রাত্রিবেলা। তখন বাবা মা পাশেই থাপ্পড় মারে, এই কি বলো? তখন সে জেগে গেল। তখন দেখি না আমার গলা তো কেউ কাটেনি, এখান থেকে কোনো বাঘ নেই। তার মানে আমরা জেগে গেলে এই ভয় থেকে মুক্ত হয়ে যাব। তার মানে আমরা সবাই অজ্ঞান অন্ধকারে ঘুমিয়ে আছি। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে নবদ্বীপ ধামে আবির্ভূত হলেন এবং তিনি জানালেন, জীব জাগ ঘোরা চান্দ বলে, কত নিদ্রা যাও মায়া পিসা চিরকুলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। আমরা সবাই ভজন ভগবানের সেবা করব বলে মায়ের গর্ভে ভগবানের কাছে প্রার্থনা করেছি। এটা আমরা এখন ভুলে গেছি, মায়ার দ্বারা আবৃত হয়ে। ভাগবত বর্ণনা করা হয়েছে যে জীব মাতৃগর্ভে অত্যন্ত কষ্ট পায়, ছটপট করে, সেখানে কোনো আলো বাতাস নেই, মায়ের গর্ভটা অন্ধকার। সেখানে ভালো লাগবে? একটা অন্ধকার ঘরে আপনার মাথাটা নিচে রেখে দেওয়া হবে, পাটা উঁচুতে রাখা হবে, আর মা যখন লঙ্কা খায়, লবণ খায়,
পেঁয়াজ রসুন খাবে, মাছ মাংস খাবে, তখন আপনার শরীরে যন্ত্রণা করবে। এমনিতে লঙ্কা হাত দিলেই জ্বালা করে, করে কি না? আপনি অত বড় হয়ে গেছেন, আপনার শক্ত শরীরে লঙ্কা লাগলেই জ্বালা করছে। আর শিশু মায়ের গর্ভে কত নরম তার শরীর, সেখানে লবণ লঙ্কা পেঁয়াজ রসুনের ঝাঁঝ যাবে খাওয়ার ফলে, আর তখন সেই নরম শিশুর গায়ে লাগবে, তখন সে মায়ের গর্ভে ছটফট করে। এগুলি বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। কীরকম অবস্থায় আছে এখন বৈজ্ঞানিকরা দেখছে কম্পিউটার দ্বারা। তো সেজন্য আমাদের ভাগবত শাস্ত্রে আগে থেকেই দেওয়া আছে, একটা জীব আত্মা আমি আমার পূর্ব কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন মায়ের গর্ভে প্রবেশ করতে হয়। কখনো একটা ধনী ঘরের পরিবারের মায়ের গর্ভে, কখনো একটা দরিদ্র গরিব ঘরে, কখনো একটা মুচির ঘরে, কখনো মহিলা হয়ে পুরুষ হয়ে, আবার কখনো পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি মায়ের গর্ভেও যেতে হয়। সেজন্য এত জীব শরীর আছে, 84 লক্ষ দেহ আত্মা গ্রহণ করছে। আত্মা বললে আমি, তো সে আমি দেহ গ্রহণ করছে। আর দেহটা হচ্ছে অনিত্য। কেন এরকম দেহ? না আমার বাসনা অনুসারে। এই বাসনাটা পশু পাখি দেহেতে হয় না। এই বাসনা বা ইচ্ছা, ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা, ভোগের বাসনা কেবল মনুষ্য দেহ থেকে কর্ম সৃষ্টি হয়। তখন সেই কর্ম অনুসারে, তার ইচ্ছা অনুসারে জীবের একটা ইচ্ছা হয়ে গেল আমি এখন মাংস খাব, তখন প্রকৃতি সে কী করবে? ওই রকম দেহ দিবে। কেন? মনুষ্য দেহে মাংস খাওয়ার জন্য নয়। তখন প্রকৃতি কী করবে? একটা বাঘের দেহ দিবে। যাও, ইতিপূর্বে তুমি বাঘ কুকুর এরকম দেহ নিয়েছ, মাংস খাওয়ার দেহ পেয়েছ, এখন মনুষ্য দেহ আবার সেই অভিলাষ, সেরকম তুমি আচরণ করছো, কর্ম, মাংস খাচ্ছ, মাছ খাচ্ছ, যাও বক হয়ে যাবে, বিড়াল হয়ে যাও। তো এইরকম দেহ আবার দিবে। তার প্রমাণ আমরা এখানে ভিন্ন ভিন্ন দেহ পেয়েছি, তার কারণ আমার কর্ম অনুসারে। দেখবেন কেউ প্রধানমন্ত্রী, পরে আবার সাধারণ মানুষ হয়ে যায়। কেন? তার কর্ম অনুসারে। কেউ একজন আইএএস অফিসার, সে সরকারি আইনকে উল্লঙ্ঘন করলো, তখন সাধারণ তার গাড়ি, তার এসি রুম সব নিয়ে নেবে সরকার, তখন তাকে ডিমোশন করে দেবে, চাকরি থেকে বহিষ্কার করে দেবে সরকার আইন উল্লঙ্ঘন করার জন্য। তাহলে কখনো সে অফিসার, কখনো সে সাধারণ মানুষ। আমাদের মায়াপুরে কাছে একটা জায়গা আছে, তো সেখানে একটা স্কুল, হাই স্কুল ছিল। তো সেখানে একটা বাচ্চা, ওইখানকার ছেলে, 5ম ক্লাসে পড়াশোনা করত। সে তিলক শিক্ষা পরে স্কুলে যেত। তো ওখানে একজন মাস্টার ওই বাচ্চার শিক্ষাটাকে কেটে দিল, মালাটাকে ছিঁড়ে দিল। তো সরকারি আইন অনুসারে তার চাকরি চলে গেল। শিক্ষক ছিল, বলে আপনি কোন দেশে বাস করেন? আপনি এরকম অন্যায় কাজ করতে পারেন না, এটা ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। সে বাচ্চা তার তিলক পরা, কণ্ঠিমালা পরা, এটা তার ধর্ম, আচরণ করছে। আপনি শিক্ষক হয়ে শিক্ষার যে সমস্ত সরকারি আইনের উল্লঙ্ঘন করেছেন, তার চাকরি থেকে সে বহিষ্কার হয়ে গেল, সাধারণ হয়ে গেল, আর চাকরি থাকলো না। অনেক কান্নাকাটি করছে। সেই বাচ্চার পরিবারে গিয়ে পা ধরেছে, আমাকে ক্ষমা করে এইটা থেকে আমাকে মুক্ত করুন। তো তারা চাইলেও সরকারি আইন অনুসারে তার চাকরি থেকে বহিষ্কার। ঠিক সেরকমই আমরা এরকম সুন্দর মনুষ্য দেহ পেলাম। পরম সরকার হচ্ছেন ভগবান, তার নির্দেশ গীতা ভাগবতে আছে, আইন গ্রন্থ। এই দেহ একটা যন্ত্র, তো এটাকে কি করে পরিচালনা করব? না গীতা ভাগবতের শিক্ষা অনুসারে সাধু সঙ্গে সাধুরা এটি আচরণ করেন, আর তারা বাস্তবেই তো জানেন যে মানুষ কেন দুঃখী। আমরা জানি এক সময় নারদ মুনি, তিনি প্রয়াগে ত্রিবেণী সঙ্গম, সেখানে এলাহাবাদে মনে হয়, তো সেখানে তিনি ত্রিবেণী সঙ্গম যে রয়েছে সেখানে স্নান করতে
আসছেন বন পথে। তো বন পথে আস্তে আস্তে তিনি দেখলেন একটা শুয়োর, তার পায়ে তীরবিদ্ধ করা আছে, দুটি পায়ে, আর সে আর যেতে পারছে না, ছটফট করছে। একটা শুশক খরগোশ, তাকেও তীরবিদ্ধ করা আছে, সে ছটফট করছে। একটা হরিণকে তীরবিদ্ধ করা আছে, ছটফট করছে। এই নারদ মুনি এসব দেখতে দেখতে আসছেন। ওনার খুব দুঃখ হচ্ছে যে কোন দুরাচারী অধার্মিক ব্যক্তি এরকম বহির্ভুক্ত শাস্ত্র বহির্ভুক্ত কর্ম সম্পাদন করছে, যে তার কোনো জ্ঞান নেই। এই পশুদের অর্ধমৃত করে ছটফট করা আছে, কষ্টটা তাদের বাড়ছে। আপনি যদি কেউ একবারে গলা কেটে দিবে, তখন আপনার কষ্ট লাঘব হয়ে যাবে। কিন্তু আপনাকে যদি কেউ চারিদিকে তীর মেরে, একটা করে আঙ্গুল কেটে তীর মেরে ছুঁই দিয়ে ঢুকিয়ে আঙ্গুলের মধ্যে চারিদিকে রাখবে, তো সে কষ্টটা বাড়বে না কমবে? বাড়বে। তো সেজন্য আমরা যখন একটা হাত কেটে যায় কত কষ্ট পায়, তো অন্যকে কারো হাত কেটে দিব, কাউকে তীরবিদ্ধ করে দিব, তখন সেই উপলব্ধি মানুষের করা উচিত। যারা পশু তারা জানে না, সেটা মনুষ্য রূপে পশু রয়েছে আজকাল, যারা বুঝতে পারে না যে নিজের দেহটা কাটলে, একটু আঙ্গুল কাটলে কত যন্ত্রণা হয়, আর অন্যর দেহে কাটতে কি করে যাবে। তো এই উপলব্ধি মনুষ্য জীবনে করা উচিত। এই জন্য অন্যান্য জীব হত্যা আমাদের করণীয় নয়। যদি এই দুর্লভ মনুষ্য জীবনকে আমরা সার্থক করতে চাই, তাহলে আমাদের সাধু সঙ্গে জ্ঞান লাভ করা দরকার। নারদ মুনি এইসব দেখে অনুশোচনা করছেন, খুব খেদ করছেন। যিনি সাধু, ভগবানের ভক্ত, তারা জানে অন্য জীবকে কষ্ট দিলে কত কষ্ট হয়। তখন নারদ মুনি আগিয়ে আগিয়ে আসছেন, হঠাৎ করে দেখতে পেলেন একজন, তার মাথার চুলটা একদম লাল, চোখগুলি লাল, বড় বড় নখ, কালো কুৎসিত। আমরা আজকে রাস্তায় আসছিলাম, এই সুবল দহতে যখন ঢুকছি, দেখছি দুটা ছেলে, তার মাথার চুলগুলা বড় বড়, খুব লাল, কানে সব বড় বড় দুল পরে আছে, আর দেখতে কালো। তখন আমি বললাম, এখানে কি করে এরকম অসুর চলে এলো? হ্যাঁ, এখন আজকাল ছেলেমেয়েরা এরকম তাদের স্বাভাবিক যে প্রকৃতির নিয়মে ভগবানের দান, যে সুন্দর দেহ পোশাক, সেটাকে ত্যাগ করে, চুল ভগবান দিয়েছেন সেটাকে না রেখে সাজছে। ওটা খারাপ, আসুরিক মনোবৃত্তি। তার মানে পরে আবার অসুর হবে, নিম্ন জাতিতে চলে যাবে। তো ওই ব্যাধ ওই রকম দেখতে অসুন্দর। তখন নারদ মুনি যখন এসছেন, ওই তার নাম ছিল মৃগারী। এই বৈদিক শাস্ত্রে পুরাণে বর্ণনা করা আছে। তখন ওই মৃগারী নামক যে ব্যাধ, ও পশু হত্যা করে জীবিকা নির্বাহ করত। দেখতে ভয়ঙ্কর, আপনি দেখলে ভয় পেয়ে যাবেন। তখন ও সঙ্গে সঙ্গে নারদ মুনির সামনে এসছে, হে ঋষিবর, আপনি কেন এই বন পথে এলেন? তখন নারদ মুনি জিজ্ঞাসা করলেন, কেন তুমি আমায় নিষেধ করছো কেন? আমি ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাচ্ছি, পবিত্র স্নান। বলে, না না, আমি একটা হরিণকে বধ করব, তীর বিদ্ধ করব লক্ষ্য করেছিলাম। আপনার এই বন পথে আগমন হেতু সেই হরিণটা তরাসে পালিয়ে গেল, আমি তাকে তীরবিদ্ধ করতে পারলাম না। ও নারদ মুনি তখন বলেন, তুমি এরকম ইতিপূর্বে আমি দেখে দেখে এলাম, নিরীহ পশুদের তীরবিদ্ধ করে, অর্ধমৃত করে ছটপট করছে, তাদের দেখে এলাম, তুমি কি সেই ব্যক্তি? বলছে, হ্যাঁ নারদ মুনি, আপনার অনুমান সত্য, এইসব পশুদের আমি তীরবিদ্ধ করে রেখেছি। আচ্ছা, তুমি এরকম অর্ধমৃত কেন করে রেখেছ? না, তারা ছটপট করলে আমার খুব আনন্দ হয়। কেন এদেরকে তুমি বধ করছো? না, এদের মাংস বিক্রি করি, তাদের ছাল বিক্রি করি, আর আমি জীবন নির্বাহ করি, আমার পুত্র কন্যার তাদের খাদ্য প্রদান করে থাকি। ও তাই নাকি? তুমি জানো এই যে কেন তুমি জীবকে একদম পরিপূর্ণভাবে মেরে ফেলছো না?
তখন এই যে নারদ মুনির সঙ্গে, নারদ মুনি ভগবানের ভক্ত, নারদ শব্দের অর্থ হচ্ছে নারায়ণ, ভগবানকে যিনি দান করেন তিনি সাধু। তো নারদ মুনি তখন সঙ্গে সঙ্গে তাকে বললেন যে তুমি এরকম অর্ধমৃত না করে পরিপূর্ণভাবে মেরে ফেলো। তখন সেই ব্যাধ বলছে, হে মুনিবর, একটা পশুকে সম্পূর্ণ মেরে দিলে কি হয়, আর তাকে অর্ধমৃত করে রাখলে কি হয়? তখন নারদ মুনি বললেন, কোনো জীবকে হত্যা করা এটা নিশ্চিন্তে পাপ, কিন্তু অর্ধমৃত করলে তার যে কষ্টটা বাড়ে, তখন সেটি মহাপাপ হয়ে যাবে, আর তখন সমপরিমাণ শাস্তি তোমাকে পেতে হবে যিনি এই কর্ম করেন। তো সেই জন্য শাস্ত্রে বলা হয় যে কর্মানি, এই কর্ম অনুসারে একজন কি হয় পায়, পরবর্তী শরীর পায়। তো এইরকম কর্ম অনুসারে যখন শাস্ত্রে বলা হলো যে তুমি এখন একে হত্যা করলে, অর্ধমৃত করে ছটপট করালে, পরবর্তীকালে তোমাকে এই ব্যক্তি, এই পশুরা তোমাকে এইরকম অর্ধমৃত করবে, তা এইরকম তোমাকেও শাস্তি পেতে হবে, আর নরকে যেতে হবে, মহাপাপের জন্য তোমাকে অনেক কষ্ট ভোগ করতে হবে। তখন সেই ব্যাধ নারদ মুনির কথা শুনে তার মনে খুব দুঃখ হলো, সে অনুশোচনা করতে লাগলো যে না না নারদ মুনি, আমি এরকম শাস্তি পেতে চাই না, নরকগামী হতে চাই না, তো দয়া করে আপনি আমাকে উপায় বর্ণনা করুন। তো নারদ মুনি বললেন যে তুমি কি করো না, ইতিমধ্যে যে পশু হত্যা করে যেসব সঞ্চয় করেছ সেই সবগুলি গরিব লোকদের দান করে দাও, আর তুমি তোমার স্ত্রী সহ এখানে এই ত্রিবেণী সঙ্গমে এখানে আসো, নূতন বস্ত্র পরিধান করে ত্রিবেণী সঙ্গমে স্নান করো, আর আমার সামনে এসে বসো। তো নারদ মুনি ওখানে তুলসী বৃক্ষ রোপণ করে তাকে সেখানে তুলসীর সামনে, তুলসী হচ্ছেন কৃষ্ণপ্রিয়া বৈষ্ণবী, তো ভগবানের অত্যন্ত প্রিয়, সেজন্য তার সামনে সেই মৃগারীকে, তার পত্নীকে নারদ মুনি মন্ত্র দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে তাকে মন্ত্র দিলেন। তখন তারা কর্ণে শ্রবণ করে সেটা আবার উচ্চারণ করলেন। তো নারদ মুনি বললেন, এই যে তুলসী ভগবানের প্রিয়া, এই সামনে তোমরা স্বামী স্ত্রী দৈনিক এখানে এই ভগবানের নাম করতে থাকো। তখন তার পূর্বে নারদ মুনি একটি কথা বলেছিলেন যে তোমাকে তীর ধনুক ভেঙে ফেলতে হবে। তখন সেই ব্যাধ বলেছিল, হে মুনিবর, আমি তো এই তীর ধনুকের দ্বারা পশু হত্যা করে জীবিকা নির্বাহ করি, তাহলে আমার জীবন ধারণ কি করে হবে, জীবিকা? নারদ মুনি বললেন যে তোমার জীবিকা নির্বাহের জন্য তোমার চিন্তা করতে হবে না, প্রত্যেক জীবের জন্য ভগবান আহার্য বস্তু নির্ধারণ করে রেখেছেন, তার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। তুমি বলো যে পশু পাখিরা তারা কোনো ব্যবসা ইত্যাদি করে, কিন্তু তারাও পশু পাখি, পিপিলিকা, হাতি, তাদের দৈনিক খাবার লাগে অনেক। একটা পিপিলিকার এক দানা চিনি, একটা হাতির 150 কেজি খাবার দৈনিক লাগে। ও কোনো ব্যবসা করে না, কোথাও যায় না, কিন্তু প্রকৃতির নিয়ম, ভগবানের অধ্যক্ষতায় এই হাতি 150 কেজি খাবার দৈনিক পেয়ে যায়, আর একটা পিপিলিকা এক দানা চিনিও পেয়ে যায়। তো তোমার চিন্তা কেন? প্রকৃতির নিয়মে তুমি ভগবানের আশ্রয় করো, তাহলে তুমি পেয়ে যাবে, সব কিছু পাবে, কোনো চিন্তা নেই। তো নারদ মুনি বলেছেন সব কিছু। তা আমরা যদি বিচার করি, আমরা চাষ করতে যাব, ব্যবসা করতে যাব, কোনো কিছু খাবো, তো এই খাদ্য উৎপন্ন করতে গেলে বৃষ্টি লাগবে, হ্যাঁ কি না? বৃষ্টি লাগবে। শাক সবজি, ধান চাষ এসব করতে গেলে, ফলমূল খেতে গেলে বৃষ্টি লাগবে কি না? তাহলে বৃষ্টি কি করে হবে?
কোনো রাজনৈতিক নেতারা বৃষ্টি দিতে পারে? কোনো বৈজ্ঞানিক? কেউ দিতে পারে না। আমার পিতা মাতা, আমার আত্মীয় স্বজন, কেউ আমাদের বৃষ্টি দিতে পারে না। সেজন্য শাস্ত্রে বলা হয়েছে ভাগবত গীতায়, যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞ কর্ম সমুদ্ভব। যজ্ঞ করলে বৃষ্টি হবে, আর তখন শাকসবজি উৎপন্ন হবে, আর সেটা খেয়ে জীবনযাপন আমরা করি। গরু ছাগলেরাও খায়, আর মানুষও শাকসবজি ভাত ডাল খায়। তাহলে সবাই আমরা বৃষ্টির উপরে নির্ভরশীল। তাতে বৃষ্টি কি করে হবে? যজ্ঞ করলে। তাই এই কলিযুগের যজ্ঞ হচ্ছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো নারদ মুনি সেই ব্যাধকে জানালেন, তোমার জীবন নির্বাহ, তুমি পশু হত্যা করবে ঠিকই, ওই হরিণকে যে হত্যা করলে, হরিণ কি খায়? বলছে শাক সবজি খায়। তাহলে যদি হরিণ শাক সবজি খায়, যদি বৃষ্টি না হয়, তাহলে হরিণ তো বাঁচবে না, হরিণ তো থাকবে না, তাদের পুত্রকন্যা উৎপন্ন হবে না। তাহলে তুমি কাকে মারবে? তো বধ করতে পারবে না, কোনো পশুই তোমার সামনে আসবে না। তাহলে জন্ম হলে তো আসবে, তুমি কি করে জীবন ধারণ করবে? তখন চুপ। তো এইরকমই আমাদের উপলব্ধি করতে হবে যে ভগবানের দয়ায় আমরা এই বৃষ্টি পাই, আমরা তার ভজন করতে হবে। যেমন আপনারা ইলেকট্রিক ভোগ করছেন, বাড়িতে বাড়িতে ইলেকট্রিক লাইন আছে, হ্যাঁ কি না? তো আপনারা কি সরকারকে বিল দেন না বিনা পয়সায় পেয়ে যাচ্ছেন? কেন বিল দিবেন? কেন বিল দিবেন? তাহলে বৃষ্টি নিচ্ছেন, রান্না করতে আগুন নিচ্ছেন, হাওয়া, অক্সিজেন, মাটিতে হাঁটার জন্য যাচ্ছেন, মাটি দিয়েছেন ভগবান, আপনার শরীরে ভগবান শক্তি দিচ্ছেন। তাহলে সেই বিল কোথায় দিচ্ছেন? ভগবানকে কোথায় বিল দিচ্ছেন? সরকার ইলেকট্রিক লাইন দিচ্ছে, ইলেকট্রিক লাইনটাও তৈরি হবে না বৃষ্টি না হলে। হবে? বৃষ্টি না হলে সব অকেজ হয়ে যাবে। এই মেশিন টেশিন কিছুই উৎপন্ন হবে না, মোবাইল টোবাইল কিছুই তৈরি হবে না যদি বৃষ্টি না হয়, সব গুড়ুম। তো মানুষ অজ্ঞ, অল্প বুদ্ধি, তো সেজন্য বিল দিতে হবে, ভগবানের বিল। ভগবান অত দয়ালু, আমাদের দিচ্ছেন। মাঝে মাঝে সুনামি, আইলা, মহাসাইক্লোন, হুদহুদ, এই সমস্ত কেন হচ্ছে না? আমরা বিল দিচ্ছি না। সেটা ভগবান দেখাচ্ছেন, বদ্ধজীব তোমরা আইন ফলো করো, আর না হলে সর্বান্তকরণে কি হয়ে যাবে? সর্বনাশ হয়ে যাবে, সব চলে যাবে, সব ভগবান নিয়ে নিবে। তখন আপনি অন্ধকারে কিছু দেখতে পাবেন না, কোথাও যেতেও পারবেন না, আমার জমি, আমার বাড়ি, আমার ছেলে, আমার নাতিপুতি দেখতেও পাবেন না। কোথায় কে গেল নিজেই হারিয়ে যাবেন। অন্ধকার, সূর্য উদয় বন্ধ করে দিবেন ভগবান, করতে পারবেন? সব অন্ধকার হয়ে যাবে। আমার ছেলে, আপনার ছেলেকে দেখতেই পাবেন না, সূর্য উদয় না হলে ইলেকট্রিক তো উৎপন্নই হবে না। তো সেই জন্য সুধীবৃন্দ, সবাইয়ের একটু সচেতন হওয়া উচিত। আমরা ইলেকট্রিক বিল দিচ্ছি, সেই রকম ভগবানকেও বিল দিতে হবে। সেই বিলটা হচ্ছে নারদ মুনি সেই ব্যাধকে শিখালেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র জপ। তাই সেই ব্যাধ তখন কি করলো? ধনুকটা ভেঙে দিল। এটাকে বলে দীক্ষা, গুরুর আশ্রয়ে যাওয়া। তার মানে গুরুর নির্দেশ শাসনে থাকা শিষ্য। তা নারদ মুনি হচ্ছেন পরম্পরার গুরু, ভগবানের প্রতিনিধিত্ব করছেন, ভগবানের কৃপার পুনরাবৃত্তি করছেন জগতে বদ্ধজীবকে। তাই বদ্ধজীবের প্রতি করুণা। তাই এই ব্যাধের এই যে এত পাপ করছে, তার শাস্তি নারদ মুনি চিন্তা করলেন যে ও কত কষ্ট পাবে। তাই তাকে উদ্ধার করার জন্য তাকে এরকম সুন্দর শিক্ষা দিলেন, আর তাকে দীক্ষাও দিলেন। তাই দীক্ষার পূর্বে তাকে বললেন এই তীরধনু ভেঙে দিতে হবে। তার মানে এই পাপকর্ম বন্ধ করতে হবে, জীব হত্যা। তো সেজন্য আমাদের ইস্কনে কেউ যখন দীক্ষা নিতে যায়, যেহেতু আমরা নারদ মুনির পরম্পরায়, ভগবান থেকে পরম্পরা চলে এসেছে, তাই যিনি গুরু হন, সাধু হন, তিনি এই পরম্পরার শিক্ষা জগৎবাসীকে দান করেন। তো
সেজন্য আমাদের ইস্কনে যখন কেউ দীক্ষা নিতে আসে তখন বলা হয় কোনো জীব হত্যা করতে পারবে না। তখন কেউ বলবে তাহলে আমি জীবন ধারণ করব কি করে? না, কৃষ্ণ গীতায় বলেছেন জীব সৃষ্টি তিনি করেছেন, প্রত্যেক জীবের আহার্য বস্তু আলাদা আলাদা। তাই মানুষের আহার্য বস্তু হচ্ছে শাক সবজি ফলমূল, পত্রম পুষ্পম ফলম ত্বয়ম, এসব হচ্ছে মানুষের আহার্য বস্তু। তাই মানুষ সেটা যখন যজ্ঞাশিষ্ট সেন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী, এটা যখন সে ভগবানকে নিবেদন করবে, সে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ খাবে, সে হবে সাধু, পাপ মুক্ত। এই হত্যা পাপ নয়। কিন্তু যখন আপনি শাকসবজি নিজের জিহ্বা লালসার জন্য ফলমূল শাকসবজি কাটবেন, ওটা পাপ হয়ে যাবে, ওটা চুরি করা হয়ে যাবে, গীতায় কৃষ্ণ বলেছেন। আপনারা দেখবেন একই হত্যা আপনার প্রমোশন হয়ে যাবে। যখন কেউ সৈনিক বিভাগে চাকরি করে, সৈনিক যুদ্ধে যায়, অন্য দেশে মেরে দিল 100 সেনা, তখন নিজের দেশে ফিরে এলে নিজের দেশের সরকার তাকে প্রাইজ দিবে, প্রমোশন করে দিবে, হ্যাঁ কি না? আর সেই সৈনিক 100 সেনা মেরে প্রাইজ পুরস্কার পেল আর প্রমোশন হলো, বাড়িতে এসে দাদার সঙ্গে জমি নিয়ে বচাসা। পিস্তল তো সরকার দিয়েছিল, কিন্তু তার দাদাকে শুট করে দিল। না, এই জমি আমার। ভাই বলছে এই জমি আমার, না আমার এই জমি, তখন শুট করে দিল। এই অহংকার। তখন পুলিশ এসে অ্যারেস্ট করে জেলে, আর বিচারপতি বলো তোমার মৃত্যুদণ্ড। একজনকে হত্যা করলে কর্ম অনুসারে তাকে আবার হত্যা হতে হয়, সরকারি রুল অনুসারে তার মৃত্যুদণ্ড ফাঁসি, যে হত্যা করেছ তাই তোমার মৃত্যুদণ্ড হবে। তাহলে দেখুন, একজনকে মেরে মৃত্যুদণ্ড হচ্ছে, কিন্তু 100 সেনা মেরেছিল অন্য দেশে, তার প্রমোশন হয়েছিল, প্রাইজ হয়েছিল। তার মানে একই হত্যা প্রমোশন হবে, আবার একই হত্যা আপনাকে মৃত্যুদণ্ড হবে। ঠিক সেই রকম আপনি পশু পাখি ভিন্ন ভিন্ন জীব হত্যা করবেন নিজের জিহ্বা লালসায়, তখন এটি পাপ, এটি জীব হত্যা। তাহলে আপনাকে পুনরায় মৃত্যুদণ্ড মানে বারবার জন্ম মৃত্যু চক্রে আসতে হবে। আপনি এখন মাংস খেলেন, পরবর্তীকালে মানুষ হয়ে ওটা হত্যা করেছেন। ওই জীব, ওই ছাগলকে আপনি যখন হত্যা করছেন, ও দেখছে। আবার দেখুক না দেখুক, যখন আপনি খাবেন মাংস, শব্দের অর্থ হচ্ছে স খাদতি মাম, পুনরায় আমি ছাগল হয়ে যাব, মাছ হয়ে যাব, তখন ও মানুষ হবে, তখন আমাকে আবার কাটবে। কিন্তু মনুষ্য জীবনে বুদ্ধি খাটাতে হয়। সেজন্য গীতা ভাগবত ভগবান পাঠালেন, আইন গ্রন্থ। যদি কর্ম এইভাবে হবে তোমাকে শাস্তি পেতে হবে। তখন জ্ঞান অর্জন করে মানুষ চিন্তা করবে, না তাহলে এই জীবনে আমি আর কাউকে হত্যা করব না, দুঃখ দিব না, কেবল ভগবানের প্রসাদ সেবা করব। এই চিন্তাধারা মনুষ্য জীবনে করবে। সেজন্য এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, হরিনাম হচ্ছে, গীতা ভাগবতের শিক্ষা আমরা আলোচনা করছি, যাতে মনুষ্য জীবনে এই গীতা ভাগবত আচরণ করে সার্থক করতে পারি মনুষ্য জীবনে। তাহলে আমি আর কোনো দিন এই জীব হত্যা করব না, শাকসবজি হত্যা করব না। কিন্তু যদি হত্যা করি শাকসবজি, এটা আমার আহার্য বস্তু, ভগবানকে নিবেদন ছাড়া খাবো না। কেন? গীতায় কৃষ্ণ বলেন ওটা পাপ। চুরি করা, অন্যের জিনিস আপনারা যদি না বলে নেবেন, চুরি করা। আমরা সবাই নেকেট হয়ে এসেছি, কোনো কাপড় চোপড় নিয়ে আসিনি, কিন্তু এখন আমরা দাবি করছি এই জায়গা আমার, এই সব আমার, তার মানে আমরা চোর। গীতায় কৃষ্ণ বলেন আমরা সবাই চোর। ভগবান সৃষ্টিকর্তা, সব কিছু তাঁর, আমাদের কোনো কিছু নিয়ে আসেনি। এটা ঘাস পর্যন্ত, একটু মাটি পর্যন্ত আমরা নিয়ে আসিনি। তাহলে আমরা এত দাবি করছি। এই যে দেহটা তৈরি হয়েছে, এটাও ভগবানের। মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, মন, বুদ্ধি, অহংকার, তো এইগুলি সেই ব্যাধ ভগবানের নাম করতে করতে নারদ মুনির কৃপায় তুলসী সাধুর সঙ্গে সেই ত্রিবেণী সঙ্গমে তার উপলব্ধি হলো। তখন তার দেহাত্ম বুদ্ধি, সে যে ব্যাধ পশু হত্যা করে জীবন নির্বাহ করত, আর সেখানে তুলসীর সামনে ভজন করছে, ভগবানের আরতি করছে, স্বামী স্ত্রী ভোরে উঠে স্নান করছে সঙ্গমে, ত্রিবেণী সঙ্গমে। এটা নারদ মুনি শিখিয়ে দিলেন যে সূর্য উদয়ের আগে তোমাকে উঠতে হবে মনুষ্য জীবনে। যদি সার্থক করতে চাও, নিরোগ থাকতে চাও, অ্যান্টিবায়োটিক রোগ প্রতিষেধক ক্ষমতা বাড়াতে চাও, তাহলে আমাদের প্রভুপাদ জানিয়েছেন
পরম্পরা সূত্রে যে ভোরে স্নান করতে হবে। ভোরে তার মানে সূর্য উদয়ের আগে। সূর্য উদয় এখন 6টায় হচ্ছে, তার মানে তার আগে 1.5 ঘন্টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। তো সেই ব্রহ্ম মুহূর্তে মানে 4:30 থেকে 6টার মধ্যে উঠতে হবে। তাহলে কি হবে, সেই সময় উঠে কি করবেন, ওইটা একটা কর্ম, উঠা, ভোরে উঠা, স্নান করতে হবে। স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হবে। যে বিছানাগুলি শুয়েছিলেন সেটাকে ঝেড়ে দিয়ে আর নিচে কাপড় ছেড়ে নূতন কাপড় পরতে হবে স্নান করে। সেখানে ভোরবেলার কর্ম ভগবানের আরতি, মঙ্গল আরতি, তাহলে সারাদিন মঙ্গল হবে। আর সেই ভোরবেলা তুলসীর পরিক্রমা করে তুলসীর সামনে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করা। তো এই ব্যাস ত্রিবেণী সঙ্গমে স্নান করে, কুটির বেঁধে তুলসীর সামনে ভোরে উঠে স্নান করে আর সেখানে মঙ্গলারতি করে, জপ করে ভগবানের নাম। তখন সাধারণ লোক সব শুনছে যে নারদ মুনির কৃপায় ওই দুর্ধর্ষ মৃগারী যে পশু হত্যা করত, দেখতে কুৎসিত, সে আজ সাধু হয়ে গেছে, চলো চলো আমরা দেখব। তখন সাধু দেখতে গেলে ফল মূল, শাক সবজি, চাল ডাল সব মানুষেরা নিয়ে নিয়ে ওই আশ্রমে আসছে নারদ মুনির কাছে, এই ব্যাধের কাছে। তখন তাকে দেখছে সাধু, তিলক পরেছে, গলায় মালা, পরিষ্কার ধুতি, আর খুব সুন্দর কীর্তন করছে, জপ করছে। সবাই তাকে দর্শন করছে, প্রণাম করছে, সবাই সব ফল মূল এনে দিচ্ছে। তখন সে ভাবছে আমার গুরুদেব কেন এত জিনিস পাঠাচ্ছেন, আমরা স্বামী স্ত্রী এত তো লাগে না। তখন তার এত চিন্তাধারা হয়ে গেছে যে এরকম শুদ্ধ হয়ে গেছে, সে হাঁটছে যখন তখন দেখছে একটা পিপিলিকা মরে যাবে, তার জন্য তার কষ্ট হচ্ছে। যে এত পশু হত্যা করছিল, এখন একটা পিপিলিকা যাতে কষ্ট না হয় তার হৃদয়ে চেতনাটা বেড়ে গেছে। কি করে না, আত্মজ্ঞান হয়েছে। কেবল সাধু সঙ্গে ভগবানের নাম করলে এই জ্ঞান হয়, যদি গ্রহণ করে। তাই সে ব্যাধ মৃগারী সস্ত্রীক নারদের কথা গ্রহণ করে নিল, তাই সিদ্ধি লাভ করেছে। এক সময় নারদ মুনি, পর্বত মুনি তার বন্ধু, তিনি বলেন চলুন আমরা যাই, আমার এক শিষ্য ত্রিবেণী সঙ্গমে রয়েছে, তার সাথে একটু দেখা করব। তখন নারদ মুনি আর পর্বত মুনি আকাশ মার্গে তারা উড়ে উড়ে আসছিলেন, তাদের দিব্য জানে এসে তারা সেখানে পৌঁছাচ্ছেন। তো এই ব্যাধ দেখতে পেয়েছে যে গুরুদেব নারদ মুনি আসছেন আমার আশ্রমে, আর তার সঙ্গে আরেকজন সাধু রয়েছেন। তখন দূর থেকে সেখানে দাঁড়িয়ে তার উত্তরীয় উড়াচ্ছে আনন্দে বিহল হয়ে। আর বৈষ্ণব দর্শন করলে প্রণাম করতে হয়, পুরুষেরা সাষ্টাঙ্গে প্রণাম করবে একদম দণ্ডের মতো, দণ্ডবত, মানে একদম শুয়ে পড়ে 2 হাত ছড়িয়ে প্রণাম করছে, আর তার স্ত্রী পঞ্চঙ্গে প্রণাম করছে। এভাবে পুরুষ এবং স্ত্রী প্রণাম নিয়ম, পঞ্চঙ্গে হাঁটুটা লাগিয়ে, মাথা কপাল লাগিয়ে, হাতটা দূরের দিকে ছড়িয়ে শুয়ে পড়বে না মেয়েরা, পুরুষেরা শুয়ে পড়বে। এরকম ভগবান এবং ভক্তকে প্রণাম করার পন্থা। সেই ব্যাধ ভগবানের নাম করে নারদের কৃপায়, বৈষ্ণবের কৃপায় যেহেতু গ্রহণ করে নিয়েছে, তাই সিদ্ধি লাভ করেছে। তখন সে তার উত্তরীয় দিয়ে মাটিতে এরকম কিছু একটা করলো, করে আবার সাষ্টাঙ্গে প্রণাম করলো। তার স্ত্রীও সেখানে প্রণাম করলো পঞ্চ অঙ্গে। তখন পর্বতমুনি আর নারদমুনি কাছে এলেন। তখন পর্বতমুনি জিজ্ঞাসা করলেন, আরে আমাদেরকে দেখে তুমি যখন প্রণাম করছিলে, তোমার উত্তরীয় বসন দিয়ে এইসব কি করছিলে, ঝাড়ু দিচ্ছিলে? না, আমি যখন প্রণাম করতে যাচ্ছিলাম সেখানে দেখছিলাম অনেক পিপিলিকা চলাফেরা করছিল, তাই আমার মনে হলো এরা হত্যা হয়ে যাবে আমি যখন প্রণাম করব, তাই তাদেরকে আমি আমার উত্তরে দিয়ে সরিয়ে দিয়ে তাই আপনাদের প্রণাম করছিলাম। তখন পর্বতমুনি আনন্দে বলেন, ধন্য ধন্য নারদ মুনি, ধন্য তোমার কৃপা আশীর্বাদ এই শিষ্যের প্রতি, যে কি দুর্দশা তুমি আমাকে বলছিলে যে পশু হত্যা জীবনযাপন করত, তীর ধনুক দিয়ে সংসার নির্বাহ করত, আর আজ তোমার কৃপায়
একটা পিপিলিকা বধ না হয়, সে আজকে তার চেতনা মার্জিত হয়ে গেছে। এরকম আমাদের হৃদয়ে মর্জন হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তখন দেখতে পাবেন সবাইয়ের হৃদয়ে পরমাত্মা এবং আত্মা যে রয়েছে। আত্মা হচ্ছে আমি, আর পরমাত্মা হচ্ছে ভগবান। তাই জীবের কর্তব্য তার সেবা করা। আমরা যখন সবাই ভগবানকে আমার বলে গ্রহণ করব, কেন ভগবান আমার? নিজজন না, আমি তার অংশ। যেমন আপনার ছেলে আপনার থেকে এসছে বলে আপনি ছেলেকে আমার বলছেন, কিন্তু আমরা যে ভগবানের অংশ। গীতায় কৃষ্ণ বলছেন মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে নিত্য সনাতন, সে কখনো তার জন্ম হয় না, মৃত্যু হয় না। এই দেহের জন্ম হয়, মৃত্যু হয়। এই দেহেতে আত্মা ভগবানের অংশ, প্রবেশ করান ভগবান। জীব যখন কোনো সন্তান উৎপন্ন করতে চায়, পুরুষ জীব এবং মহিলা, তখন ভগবান কি করেন? আত্মাকে সেখানে প্রবেশ করান। তো সেই ধরনের মনোবাসনা ভগবান করেন। সে কেমন দেহ চায়, বিধাতা প্রকৃতি দ্বারা দেহ দিয়ে দেবে। পশু পাখি দেহ না মনুষ্য দেহ, তো তার ভাবনা অনুসারে। সেই জন্য এই আত্মা কেমন গুণসঙ্গ করছে। যদি সে খারাপ গুণের সঙ্গ করবে, তার দেহটা ওই রকম হবে। আপনারা জানেন চাম্পা ফুলের বাগান দিয়ে যখন হাওয়া বইছে, কি গন্ধ আসবে? চাম্পা ফুলের গন্ধ আসবে কি না? হ্যাঁ কি না? আর ওই চাম্পা ফুলের গন্ধ বয়ে বয়ে যাচ্ছে ড্রেনের পাশ দিয়ে, কি গন্ধ আসবে? দুর্গন্ধ আসবে। ঠিক সেরকম আমি আত্মা এই দেহেতে আছি। তো এইরকম দেহ কেন না? শাস্ত্রে গীতায় বলেন কারণ গুণ সঙ্গ অস্য সৎ অসৎ জুনি জন্মসু। কেউ ধনী ঘরে, কেউ গরিব ঘরে, কেউ মহিলা, কেউ পুরুষ, কেউ গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি, এরকম দেহ আমরা পাচ্ছি। আমি আত্মা কারণ গুণ সঙ্গ অস্য। যেমন হাওয়া পবিত্র, সে চাম্পা ফুলের সান্নিধ্যে যাচ্ছে, সেই গুণের প্রভাবে চাম্পা ফুলের গন্ধ। আবার সেই একই হাওয়া যখন ড্রেনের পাশ দিয়ে যাচ্ছে, দুর্গন্ধ। ঠিক সেরকম জীব আত্মা এই জড়জগতে প্রকৃতিতে সে যে গুণের সঙ্গ করবে সেই রকম দেহ পাবে। তাই এত বৈচিত্র্য। এখানে এত দেহ কেন? বিচার করুন। এই গরিব ঘরে কেন? ও খেতে পায় না কেন? ও রোগী কেন? এই প্রশ্ন স্কুল কলেজে বা ইউনিভার্সিটি করে, ডক্টরেট করে, অনেক থিসিস লিখছে, অনেক অ্যানালাইজ করছে, তবুও বুঝতে পারে না কেন এ গরিব, কেন এ ধনী, কেন এ মুচির পরিবারে, কেন এ মহিলা, কেন এ পুরুষ, এ সুন্দর, এ অসুন্দর, কারণ কি? এ নানা রোগ কেন? সেটি গীতায় ভাগবতে বর্ণনা করা আছে। তো সেজন্য আমাদের মনুষ্য দেহ সার্থক করতে গেলে এই গীতা ভাগবত অধ্যয়ন করে বাস্তবায়িত করতে হবে, পালন করতে হবে। যেমন আপনারা মোবাইল কিনেছেন, গাড়ি কিনেছেন, তার ম্যানুয়াল বুক কোম্পানি দিয়েছে একটা অনুসরণিকা। যদি আপনি খামখেয়ালিভাবে মোবাইল টিভি সব ব্যবহার করবেন, নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি অনুসরণিকা অনুসারে, ওই নোট বই অনুসারে এটাকে অপারেটিং করবেন, পরিচালনা করবেন, তখন ওই যন্ত্রটা ঠিক থাকবে। এই দেহ হচ্ছে একটা যন্ত্র, তাই তার অনুসরণিকা গীতা ভাগবত। সেখানে লেখা আছে কি করে আমরা এই দেহটাকে সুন্দর করে তুলব, এবং এই জীবনে মনুষ্য দেহে আমরা ভগবত ধামে ফিরে যাব। বারবার চক্রে আর ঘুরব না। কখনো স্বর্গে মর্তে, কীট পতঙ্গ, রাজা প্রজা, সুখী দুঃখী। এর কারণ হচ্ছে ভগবানের সাথে সম্বন্ধকে ত্যাগ করা। তো সেই জন্য আমি অনুরোধ করব, এই মৃগারী সেই রকম শুদ্ধ ভক্ত হলো, ভগবানের শুদ্ধ ভক্ত সঙ্গে নারদ মুনির কথা শ্রবণ করে জীবনে সেটি গ্রহণ করে নিল, ভগবানের নাম করতে শুরু করে দিল, প্রসাদ খেতে শুরু করে দিল, আর গুরু বৈষ্ণবের শিক্ষা আদর্শটাকে পালন করতে লাগলো। তাই সে সিদ্ধি লাভ করলো। আর একটা পিপলিকা হত্যা হয়ে যাবে, তার খেদ হচ্ছে। তাই আমাদের জীবনে এইরকম হবে। দেখবেন কেউ একটা কাউকে প্রহার করলে সে ক্রন্দন করে, কেন মারছ, এ কি নিরীহ, তখন কষ্ট হচ্ছে। তার মানে ওর গুণাবলীটা সত্য গুণে ও উচ্চ স্তরে রয়ে গেছে। আর একজন যতই সে গিয়ে মারছে করছে, তার কোনো খেদ নেই। কত মুরগি ছাগল কাটছে কসাইরা, কোনো দুঃখ নেই, কিন্তু এই জঘন্য পাপে তাকে কত জন্ম জন্ম ধরে এইরকম মুরগি ছাগল হয়ে জন্মাতে হবে, গরু হয়ে জন্মাতে হবে।
আবার সে মানুষে কাটবে। কিন্তু মনুষ্য যখন পেয়ে হয়ে যাবে দেহ, তখন সাধু সঙ্গে গীতা ভাগবতের আশ্রয়ে তখন যখন জ্ঞান অর্জন করবে। এই জন্য মনুষ্য শ্রেষ্ঠ জনী। স্কুল কলেজের জ্ঞান নিচ্ছে কিন্তু বিচার করছে না। দেখবেন স্কুল কলেজে জ্ঞান দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কি জ্ঞান অর্জন করছি? কিভাবে আমরা অল্প বুদ্ধি? সিগারেটে লেখা আছে স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর, কিন্তু আমরা শিক্ষক, বৈজ্ঞানিক, ডক্টর, ইঞ্জিনিয়ার, রাজনৈতিক নেতা আমরা সিগারেট ফুঁকছি, নিজের ছেলে মেয়ের স্বাস্থ্য ক্ষতি করছি। নিজের কচি কচি বাচ্চা জন্মাচ্ছে, তার সামনে বাবা মা সিগারেট পান করছে। আপনারা হয়তো মায়েরা সিগারেট পান করেন না, কিন্তু আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার স্বামীর দরুন। স্বামী সিগারেট বিছানায় শুয়ে খাচ্ছে আর আপনি রয়েছেন ঘর দরজা বন্ধ, সেখানে আপনার নাসিকা দিয়ে, আপনার বাচ্চার নাসিকা দিয়ে এই ধূম চলে গেল। রান্নাঘরে ধূম্র উঠছে, কালো হয়ে গেছে, আপনার লাঞ্চটাও নষ্ট হয়ে যাবে। একদিন এই দুর্লভ জন্ম নষ্ট হয়ে যাবে, নানা রোগ হবে। এই জন্য বুদ্ধিমান হউন। গীতা ভাগবত ম্যানুয়াল বুক, অনুসরণিকা। তো সেই জন্য তার আচরণশীল ব্যক্তিরা, সাধু, গুরু, বৈষ্ণবেরা তারা পালন করেন, তাই সেই কথা তারা বলেন। এই জন্য আমরা এখানে শিখাচ্ছি এই সুবল দহতে। এখানে আজকে গিয়েছিলাম এই আপনাদের আরেকটা পাড়ায়। কোন পাড়া? দাসপাড়া। ওখানে দেখছি সব অনেক ভক্ত, বলছে 20টা পরিবার তারা জপ করছে। কেউ আস্তে আস্তে ভোগ লাগিয়ে প্রসাদ খাচ্ছে। তাদের চাকরি ব্যবসা সব কৃষ্ণের জন্য করছে। কিছু ত্যাগ করতে হবে না, কেবল ভগবান যেটি চান, যেটা আপনার জীবনে ক্ষতি, সেটাকে শাস্ত্র বলেছে এই দেহের অপারেটিং করা। আপনি জানলেন সিগারেট স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, তাই আপনি যদি বুদ্ধিমান হন তাহলে সিগারেট পান করবেন না, কোনো নেশা করবেন না। সেটা তাহলে আপনি জ্ঞানী, তাহলে আপনি এটা বিজ্ঞানে পরিণত করলেন। বিজ্ঞান মানে প্র্যাকটিক্যাল, বাস্তবায়িত করলেন। শুধু জ্ঞান হলো সিগারেট খাবে না, স্বাস্থ্য করে ক্ষতি হবে, এটা বলছেন, কিন্তু আপনি পান করছেন। স্কুলে ছাত্রদের বলছেন এই তোরা ধূমপান করবি না, কিন্তু আপনি ছাত্রদের সামনে খাচ্ছেন। তাহলে আপনি কি করে শিক্ষক হলেন, অভিভাবক হলেন? আপনি প্রতারক, শিক্ষক নয়। তো সেজন্য আমাদের বোঝা উচিত, যদি অভিভাবক হিসাবে পিতা মাতা গুরু যদি হতে চান, তাহলে গীতা ভাগবতের শিক্ষা নিজে পালন করুন। নিজেদের ছেলে মেয়েদেরকে সেইভাবে অনুশীলনে তাদেরকে যুক্ত করুন। সর্বকর্মাণি অপি সদা, সমস্ত কর্ম কৃষ্ণ সেবার উদ্দেশ্যে করুন। চাষবাস, চাকরি, ব্যবসা কৃষ্ণের প্রীতির জন্য করুন। আমরা চাকর, সেবক, তাহলে জীবনে আনন্দ হবে। এইভাবে সারা বিশ্বে আপনারা যদি যাবেন মায়াপুরে, দেখবেন আমেরিকা থেকে, আফ্রিকা থেকে, ইরাক থেকে, ইরান থেকে, পাকিস্তান থেকে, আফ্রিকার কালো নিগ্রু যারা মানুষকে খেত, গো রক্ত পান করত, তারা আজ চাও খায় না, পান পর্যন্ত খায় না। কেন? চাতে নিকোটিন, কফিন, বিষ আছে। ব্রিটিশরা বিনা পয়সা এইসব খাওয়াই গেছিল, মদ, মাংস। এখন আমরা টাকা দিয়ে ব্রিটিশের গোলামি করছি। আর ইস্কনের প্রতিষ্ঠাতা ভারতবর্ষ থেকে, কলকাতা মহানগরী থেকে গেলেন গীতা ভাগবতের শিক্ষা নিয়ে। সেগুলি বিভিন্ন দেশের মানুষকে এই মদ খাওয়া, মাংস খাওয়া, তাদের থেকে মুখ থেকে ছড়িয়ে দিয়েছেন। তাদের ধুতি, পাঞ্জাবি, মাতাজিদের শাড়ি পরা এইসব শিখিয়েছেন। তিলক পরা, কণ্ঠিমালা, আমরা যে ভগবানের দাস, এই যে পোশাকের দ্বারা তিনি শিখালেন। যেমন পুলিশ যদি তার পোশাক না থাকে, তাকে পুলিশ বলবে না কেউ। স্কুলের ছাত্র তার যে পোশাক নিয়ে যাচ্ছে, এইখানকার স্কুলের নিয়ম এই পোশাক, নাহলে ঢুকতে দিবে না। ঠিক সেই রকম আমরা যে ভক্ত ভগবানের, তার পোশাক হচ্ছে ধুতি, পাঞ্জাবি, তিলক, মালা, এইসব থাকবে তার শরীরে। সেজন্য আমরা ভগবানের কুকুর। এই কণ্ঠিমালা হচ্ছে একটা বেল। তখন আমরা আশ্রিত রয়েছি, তখন ভগবানের কাছে ফিরে যাবেন। যমরাজ ভয় পাবে। তো সেজন্য আমার অনুরোধ, আপনারা চেষ্টা করুন গীতা ভাগবত সংগ্রহ করতে। দৈনিক ছেলে মেয়েকে নিয়ে তুলসীর সামনে পড়ুন, আর আস্তে আস্তে করে আচরণ করুন। মালা জপ শুরু করুন, অভ্যাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে জপ করবেন শুনে শুনে তুলসীর সামনে। এখানে দেখুন আলেখ্য রয়েছে রাধা কৃষ্ণ, পঞ্চতত্ত্ব, জগন্নাথ,
বলদেব, সুভদ্রা, নৃসিংহদেব আর পরম্পরা তুলসী, এরকম নিজের বাড়িতে এই কলিযুগে ভগবান বিগ্রহ রূপে জীবকে কৃপা করার জন্য স্বয়ং কৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, আমি 8 প্রকার বস্তুর দ্বারা আমি বিগ্রহ রূপে প্রকট থাকব। আচার্য, গুরু, বৈষ্ণব আমার প্রতিনিধি যখন এই বিগ্রহকে প্রতিষ্ঠা করবে তখন আমি সেখানে উপস্থিত থাকব। যখন তারা ভোগ লাগাবে আমি সেটি গ্রহণ করব। সেই জন্য এই আলেখ্যও একটি 8 প্রকার বিগ্রহের মধ্যে অন্যতম। তাই আপনারা যে সেবিত বিগ্রহ মায়াপুরে আচার্যরা প্রতিষ্ঠা করেছেন প্রভুপাদ, তাই সেই বিগ্রহের প্রতিছবি আপনাদের বাড়িতে রাখবেন। অত বড় রাখতে হবে না, আপনার বাড়ি ছোট, আপনি ছোট নেবেন, কিন্তু দৈনিক ভোরে ওঠার চেষ্টা করুন, সূর্য উদয়ের আগে, কমপক্ষে আধা ঘন্টা আগে, আর স্নান করুন, তারপরে নূতন পরিষ্কার বস্ত্র পরুন। এগুলি দ্বারাও আপনার স্বাস্থ্য রক্ষা হবে, সঙ্গে সঙ্গে মানসিক স্থির হবে। আর সেই সময়ের কাজ হচ্ছে ভগবান আমাদের কেন্দ্রবিন্দু, তাই ঘুম থেকে ওঠার সময় গুরু এবং কৃষ্ণের নাম উচ্চারণ করতে করতে উঠতে হয় পবিত্র মনোভাব নিয়ে। যদিও ভক্তরা তারা সারাদিন কৃষ্ণ সেবাই করে, তাই তাদের সারা রাত্রি যে স্বপ্ন হয় সেটা কৃষ্ণ চিন্তায় থাকে। তাই তারা যখন জেগে ওঠে তখন চা চা করে না। আজকাল লোক উঠেই চা চা পেপার পেপার করে, চা নিয়ে আসো, পেপার নিয়ে আসো, তো মানে সবাই আমরা চা চা করছি। হ্যাঁ, চায়ে নিকোটিন, কফিন বিষ আছে, সেটাকে ঘুম থেকে উঠেই পান করছে, আর বাচ্চাদেরকেও সেটা দিচ্ছে। তাদের ছোট থেকেই নষ্ট করছে জীবন। সেজন্য আদর্শ পিতা মাতা হওয়ার যোগ্য হন কৃষ্ণ ভজন করার মাধ্যমে, ভগবত ভক্তি করার মাধ্যমে। এই জন্যই দুর্লভ মনুষ্য দেহ লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনি দুঃখ কহিব কাহারে। এর থেকে দুঃখ আর জগতে নেই। আমরা ভাবছি টাকা পয়সা নেই, দুঃখ না। আপনার কত টাকা লাগবে আমরা দিব ইস্কন থেকে, নিন। কিন্তু টাকাটাই যে সব, যে বুদ্ধিমান সে জানে টাকাটাও অনিত্য। কোনো মন্ত্রী বহু কোটি কোটি টাকা রেখে দিয়েছিল গোপনে, ভোগ করতে পারছে জেলের মধ্যে। টাকাটাই সব নয়। টাকা থাকতে পারে, কিন্তু ভগবানের ভজন যদি আপনি না করেন, ভগবান ভজন না করলে, আমরা শুনলাম গীতায় কৃষ্ণ বললেন যে যজ্ঞ করলে বৃষ্টি হবে। ভগবানের নাম হচ্ছে যজ্ঞ কলিযুগে। যদি আপনি যজ্ঞ, ভগবানের নাম আমরা বন্ধ করে দেই, কিছু লোক করছে বলে বৃষ্টি পাচ্ছেন, সূর্য উদয় হচ্ছে, সব বন্ধ হয়ে যাবে। কেউ লোক বিল দিচ্ছে বলে ট্রান্সফর্মার আসে, তখন অন্যরা চুরি করে, আবার ট্রান্সফর্মার বাস্ট হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করুন যে এই ভগবানের সেবা এভাবে শিখাইছেন শিল প্রভুপাদ। প্রত্যেক মানুষের কর্তব্য এটি করা। তো এটাই আমরা এসেছি আপনাদের কাছে। এখানে অনেক ভক্ত তৈরি হয়েছে। আপনারা এই গ্রামবাসী খুব সরল, কিন্তু শাস্ত্র শিক্ষা অনুসারে নিজেদের জীবনযাপন করুন। টাকা আছে, ভাববেন যে টাকা আমাকে সব করে দিবে না। বৃষ্টি না হলে আপনার অনেক টাকা থাকলো, কিন্তু ওই কাগজের হয়ে যাবে, তখন ফেলে দিতে হবে। নরেন্দ্র মোদী একবার নোটবন্দি করে দিল, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেল। কেউ কেউ ফেলে দিল, এখনও সেই টাকা কাজে লাগছে না। লাগছে? লাগলো না। তাহলে টাকাটা সব নয়। আপনার যদি টাকা থাকলো কোটি কোটি টাকা, আপনি যদি 20 কোটি, 120 কোটি টাকা দেওয়া হবে আপনার, কিন্তু বৃষ্টি হবে না, সূর্য উদয় হবে না, কোনো চাষবাস হবে না, তাহলে এই টাকা নিয়ে বাজারে যাই কি করবেন? কোনো শাকসবজি নেই। এই টাকা দিচ্ছি, চাল দাও, ডাল দাও, কোটি কোটি টাকা দিয়েও আপনি চাল ডাল পাবেন না। দক্ষিণ ভারতে বহু বছর আগে হায়দ্রাবাদে 1 বছর বৃষ্টি হয়নি। তখন সেখানকার গরিব লোক, ধনী লোক, রাজনৈতিক লোকেরা সব কষ্ট পাচ্ছে। সবাই কেন? বৃষ্টি না হলে চাষবাস বন্ধ, জল পাচ্ছে না। তারা বড় বড় যজ্ঞ করছে, ঘি পোড়াচ্ছে, ধনী লোকেরা সব। তখন আর বৃষ্টি হলো না। তখন ছিল প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি গিয়েছিলেন হায়দ্রাবাদে। তখন সেখানকার রাজনৈতিক নেতারা, ধনী লোকেরা, জমিদারেরা সব এসছে প্রভুপাদের কাছে। প্রভুপাদ, আপনি সারা বিশ্বে সনাতন ধর্ম, জীবের ধর্ম, গীতা ভাগবত প্রচার করেছেন, আর এই অনেক বিদেশি লোক নিয়ে এসছেন, আফ্রিকার লোক, আমেরিকার লোক, তাদের সব ভক্ত বানিয়েছেন। আপনি ধর্ম প্রচার করছেন, এখানে জল বৃষ্টি হচ্ছে না,
আর চাষবাস নেই, আমরা হা হুতাশ করছি, দয়া করে আমাদের এই বৃষ্টি কি করে হবে একটু বলুন। প্রভুপাদ বলেন যজ্ঞ করো, বৃষ্টি হবে। প্রভুপাদ আমরা যজ্ঞ করেছি, বৃষ্টি হয়নি, এই জন্য আমরা গীতা আর মানতে চাই না। বলে কেন না, গীতায় তো লেখা আছে যজ্ঞ করলে বৃষ্টি হবে, আমরা তো করলাম। তখন প্রভুপাদ হেসে বললেন এই কলিযুগের যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ। কেন না, কলিযুগে নানা দোষ আছে। যেসব ব্রাহ্মণদের তোমরা নিয়ে এসেছ, সে ব্রাহ্মণদের মধ্যে দোষ আছে। যে ঘি নিয়ে এসেছ, ওই ঘিতে অপবিত্র চর্বি রয়েছে, ওটা কোনো শুদ্ধ ঘি নেই। অতএব পাত্র এবং যে দেশ, সময়, যে কাল, এটা হচ্ছে কলিযুগ, এটা সমস্ত সমুদ্রের মতো কলুষতা রয়েছে। অতএব এইগুলি যদি মুক্ত হতে হয়, তাহলে ভাগবতে বলা হয়েছে সমস্ত কিছু দোষকে ধ্বংস করে দিবে ভগবানের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বং করুতি নিশ্ছিদ্রম সংকীর্তনা তব। তোমার নাম সংকীর্তন এই যজ্ঞের দ্বারা এইসব ছিদ্র, আপনি অনেক পাত্র হিসাবে হয়তো অপবিত্র আছেন, কিন্তু আপনি শুদ্ধ হয়ে যাবেন। তার প্রমাণ এই বিদেশিগুলি গো রক্ত খেত, গো মাংস খেত, মানুষকে খেত, তারা এখন চা পান পর্যন্ত খায় না। তারা কত নিজেকে জানতে পেরেছে আমি এই দেহ নয়, আমি কৃষ্ণের সেবক, তার দাস। তাই তাদের চাকরি ব্যবসা সব কৃষ্ণের জন্য করে। তো প্রভুপাদ এইভাবে সেই দক্ষিণ ভারতে শিখালেন। তখন প্রভুপাদ বলেন তোমরা সমস্ত রাজনৈতিক নেতা, ধনী লোক, গরিব লোক, সমাজের সবাই এক জায়গা হন, এখানে আমরা হরিনাম সংকীর্তন করব। তখন প্রভুপাদ তার শিষ্যবর্গকে নিয়ে হরিনাম কীর্তন শুরু করে দিলেন। সবাই হাততালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ জোরে জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে হরিনাম সংকীর্তন 7 দিন হতে লাগলো। প্রভুপাদ বলেছিলেন 7 দিন তোমরা হরিনাম করো, প্রচণ্ড বেগে বৃষ্টি আসবে, তোমরা জীবন ধারণ করতে সব শাক সবজি জল পান সব পেয়ে যাবে। প্রভুপাদ সাধু, তিনি যখন বলেছেন কীর্তন শুরু হয়েছে, আর তখন 7 দিন শেষ, এমন বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, তখন সবাই শান্তি ফিরে এসছে। আস্তে আস্তে তখন ক্রমে ক্রমে শাক সবজি সব আবার শুরু হতে লাগলো। তখন জল পান করতে লাগলো, খুব হা হুতাশ করছিল মানুষ। তখন ওখানকার একজন কোটিপতি লোক, ও তার জমি কাগজ নিয়ে এসছে, কত 1800 একর জমি নিয়ে এসেছে। প্রভুপাদ, আমরা কত কষ্ট পাচ্ছিলাম বিভিন্ন জিনিস করে, আমরা অজ্ঞ মূর্খ, অনেক টাকা পয়সা মালিক হতে পারি, কিন্তু বৃষ্টি না থাকলে, এই শাকসবজি না হলে টাকাটা কাগজ হয়ে যায়। আজ আপনি বৃষ্টি প্রদান করলেন ভগবানের নাম যজ্ঞের মাধ্যমে। আমরা অনেক টাকা খরচ করেছিলাম, বড় বড় ব্রাহ্মণদের নিয়ে এসেছিলাম, যজ্ঞ করেছিলাম, গীতা আহুতি করেছিলাম, বৃষ্টি হয়নি। আর আমাদের সন্দেহ হয়েছিল গীতার শাস্ত্রের কথা ভুল, কিন্তু আপনি যে সত্যিকারের আচার্য, আপনি যে সদ্গুরু, প্রমাণ করে দিলেন শাস্ত্র নিরাট সত্য, অভ্রান্ত গীতার কথা, তাই আমরা জানি না। তো সেজন্য গুরু থেকে শিখতে হয় শাস্ত্রের শিক্ষা, কোন যুগে কিভাবে আমাদের যজ্ঞ করতে হবে। তাই জন্য এই কলিযুগের যজ্ঞ নাম যজ্ঞ। এই জন্য হরের নাম হরের নাম ইব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। এই কলিযুগে কর্ম, জ্ঞান, যোগ, ধ্যান এইসব কোনো কিছুর দ্বারা নয়। নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। তো এই গোবিন্দের নাম যদি আমরা করি, তাহলে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, যেটা দ্বারা আমরা বারবার জন্ম মৃত্যু চক্রে, কখনো স্বর্গে কখনো মর্তে, কীট পতঙ্গ, কখনো রাজা কখনো প্রজা, মহিলা পুরুষ, তার কারণ এই কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য হেতু। আর জড় গুণের সঙ্গ,
তাই যখন আমরা ভগবানের এই নির্দেশ, বৈষ্ণবদের এই শিক্ষা, আচরিত বস্তু আমরা আচরণ করব, তখন এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয়ে উঠবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, উলুধ্বনি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তাই আমার অনুরোধ, এখানে সুবলদহতে প্রচার হচ্ছে, কি নাম? জয়ন্ত প্রভু, আপনাদেরই ভাই, ছেলে, বন্ধু, সে এখানে অভ্যাস করছে আর অন্য ভক্তদের অনুরোধ করে তাদেরকেও অভ্যাস করাচ্ছে। আপনারাও নিজে করবেন, অন্যকে বলবেন, কেন আচরণ না করলে কাউকে শেখা যাবে না। আপনি বিড়ি খাবেন বলে বিড়ি খাবি না, এটা হবে না। তো জয়ন্ত প্রভু এখন অভ্যাস করছে, আস্তে আস্তে মৎস্য মাংস ত্যাগ করছে, হয়েছে, এখন ভোগ লাগিয়ে খাচ্ছে। ভোগ লাগায়নি, এখন শুরু লাগাবে বলছে, ভোগ লাগিয়ে খেতে হবে। এমনি শাকসবজি খেলেও পাপ হয়ে যাবে। যেহেতু নূতন এখন অভ্যাস করছে, অত দূর চলে এসেছে, এখন নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছে, জপ করছে, গীতা ভাগবত পড়ে পড়ে, আগে তো করছিল না, এখন মৎস্য মাংস একদিন ছেড়েছে, তারপরে মাসে আরেকদিন ছেড়েছে, আর এদিকে ভালো জিনিস গীতা ভাগবত হরিনাম শুরু করেছে, সাধুসঙ্গ শুরু করেছে, যার দরুন নিম্ন স্তরের জিনিসটা গেছে আর উচ্চ জিনিসটা আস্তে আস্তে পাচ্ছে। এই জন্য ভাবছে এখন থেকে ভোগ লাগিয়ে খাবো। তো এটা, এই জ্ঞান অর্জন সাধুসঙ্গে উত্তর উত্তর বৃদ্ধি পাবে। সেজন্য আমাদের ভিক্ষা, আপনারা এখানে ইস্কন অনুমোদিত নামহট্ট সংঘ আছে এই গ্রামে, আপনারা সবাই পাড়াতে পাড়াতে, শুধু একটা পাড়া কেন, যত পাড়া আছে বিভিন্ন গ্রামে আপনি নিজে উপলব্ধি করুন আর অন্যকে সেই স্তরে নিয়ে আসার জন্য তাদেরকেও সাহায্য করুন। ভগবানের নাম নিজে করে অন্যকে বলুন আপনিও হরিনাম করুন। নিজে আস্তে আস্তে আপনি যখন দেখলেন যে সত্যিকারে আমার হৃদয় পবিত্র হচ্ছে, মন শান্ত হচ্ছে, আমরা উগ্র ভাব যাচ্ছে, তখন আস্তে আস্তে আমিও ভক্তি জীবন করছি, এই জীব হত্যা থেকে মুক্ত হচ্ছি, পাপ কর্ম থেকে মুক্ত হচ্ছি, তখন অন্যকেও সেটা চেষ্টা করুন অভ্যাস করানোর জন্য। তাহলে দেখবেন এই উপকার, শ্রেষ্ঠ উপকার, একটা জীবকে আপনি ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। ভগবানকে ভুলে যাওয়ার জন্য আমরা শুনলাম খেতে পায় না, ঘর নেই, রোগী, নানা রোগী, কেউ ধনী হতে পারে কিন্তু সে রোগী, হসপিটালে গেলেও খেতে পায় না। সেজন্য আমরা ভাবা উচিত না গরিব লোককে আসলে খাওয়ালাম, একটা কোটিপতি লোক যখন রোগ হয়ে যাবে, রোগটা পাপকর্ম থেকে, আবার যখন আপনি হসপিটালে যাবেন সিরিয়াস, তখন আপনার কাপড় চুপড়ও নেই, আপনি কাপড় দান করছেন, তাহলে উনিও রোগী, উনিও দুঃখী, উনিও দরিদ্র, ধনী ঘরে জন্ম হয়েও। সেই জন্য এই ধনী গরিবই যায় আসে না। ভগবানকে ভুলে গেলে আমরা এই কষ্ট পাচ্ছি। নিজের পিতাকে ভুলে গিয়ে যদি বাইরে চলে যান, তখন সব ভিখারি হয়ে যাবে। তো আপনার সমস্ত কিছু আদেশ, প্রভু ভগবান জগন্নাথ, তিনি আমাদের আদর্শ পিতা, আসল পিতা, তার বংশজাত আমরা, মমেই বাংশ, এই জন্য তিনি আমার, তাই তার সেবা করুন। আমার শরীরে যে এসেছে তার থেকে, এই মাটি জল আকাশ আগুন বায়ু থেকে তৈরি। তো এই চেতনা এই গীতা ভাগবত উদ্বুদ্ধ হবে প্রসাদ, সাধুসঙ্গ করা, হরিনাম করার মাধ্যমে, যা আজ বিশ্ববাসী, আমেরিকার লোক, আফ্রিকার লোক, যারা সব গৌরক্ত মাংস খাচ্ছিল তাদের হয়ে গেছে। তা আমরা ভারতবাসী হিসাবে মহাপ্রভু এই পশ্চিমবঙ্গে এসেছেন, তার দেশে, আপনারা কেন এরকম পিছিয়ে থাকবেন? আপনারাও গ্রহণ করুন আস্তে আস্তে করে। সপ্তাহে একদিন নামটার সঙ্গে যাবেন, ওই দিন নিরামিষ খাবেন, আস্তে আস্তে এই নিরামিষটা ভোগ লাগিয়ে খাবেন, এক মালা দু মালা জপ অভ্যাস করবেন, সমস্ত কর্ম কৃষ্ণের উদ্দেশ্যে করবেন, চাকরি ব্যবসা কিছু ত্যাগ করতে হবে না। অর্জুন ছিল যুদ্ধা, বলছিল আমি করব না, তখন ভগবান বলেন না, আমাকে স্মরণ করো, যুদ্ধ করো, ওই যে পাপ হত্যা, ওটা হত্যা হবে না, আমার আদেশ, আমি সৃষ্টি করেছি, আমি হত্যা করতে চাইছি, অতএব তোমাকে এটা পালন করতে হবে। সেই জন্য ভগবান সৃষ্টি করেছেন, খাদ্য ভগবান প্রসাদ, মানুষের আহার্য শাকসবজি, তাই তুমি গীতায় কৃষ্ণ বলেন তুমি এই শাকসবজি আমাকে নিবেদন করে খাও, ওইটি হত্যা হবে না, ওটা পাপ হবে না, ওটা মঙ্গল হবে। ওই জীবের ওই শাকসবজির মনুষ্য দেহে চলে আসবে, আমার ভজন করে আমার ধামে চলে আসবে, এই রকম উপকার তুমি করছো। সেজন্য শ্রেষ্ঠ পর মানে শ্রেষ্ঠ, যদি জীব ভগবানকে ভুলে গিয়ে এইসব হচ্ছে,
তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া ভগবানের কাছে, তখন সেটা হচ্ছে শ্রেষ্ঠ উপকার, তখন ভগবান খুশি হবেন। এটাই হচ্ছে আসল জীব সেবা। জীবকে যদি ভালোবাসেন, সে কেন খেতে পায় না, কেন রোগী, এটা আমরা জানি না। আমি ঔষধ দিয়ে দিলাম, ডাক্তার নিজেও রোগী, কেন আমি তাহলে রোগী? আমি অহংকার করছি আমি রোগ মুক্ত করে দিব, তাহলে আপনি তো রোগী, আপনি নিজে থেকে রোগটা মুক্ত হতে পারছেন না। দুদিন পরে আরেকটা রোগ হয়ে গেল ওই রোগীর, তার মানে আপনি রোগ মুক্ত করার কেউ নন। কেন হলো এটা অনুসন্ধান করুন, কেন ওনার খাবার আছে এনার নেই, এই অনুসন্ধান করুন। এটাই হচ্ছে আসল কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এটাই হচ্ছে আসল কারণ। বারবার চক্র, জন্ম মৃত্যু জরা ব্যাধি। তো এই দুঃখ থেকে মুক্ত হতে গেলে সাধুর সঙ্গে হরিনাম। তো এই জন্য আপনারা আসুন, সম্মিলিতভাবে আমরা সবাই গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করি, আর দুর্লভ জন্মকে সার্থক করি, অন্যেরও সার্থক করাই, ভগবানের প্রিয় হয়ে যায়। সেজন্য গীতা সংগ্রহ করবেন। এই যে গীতা 270 টাকা দাম, এখন আপনারা 250 টাকায় পেয়ে যাবেন। আর এখানে গীতা একটা ফ্রি পেয়ে যাবেন। যদি 300 টাকা একটা গ্রন্থ আছে, সেখানে বান্ডিল আপনি পাবেন। জীবন আছে, জীবন থেকে এরকম চৈতন্য মহাপ্রভু শিক্ষা, কুন্তী দেবীর শিক্ষা, 300 টাকার বই নিলে 270 টাকার গীতা ফ্রি, এটাও আপনারা সংগ্রহ করতে পারবেন। তো সেটাই আমি অনুরোধ করছি। এই ম্যানুয়াল বুক অনুসরণিকা, এই দুর্লভ মনুষ্য দেহরূপক যন্ত্রের অপারেটিং করার এই অনুসরণিকা প্রত্যেক মানুষের পালন করা উচিত, সেটাই আমাদের প্রার্থনা। হরে কৃষ্ণ, সবাই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ, জুড়ে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমঃ। শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ কি, শ্রীল প্রভুপাদ কে। তো আপনাদের ধন্যবাদ যারা আজকে এই উৎসবের আয়োজন করলেন, সাহায্য করলেন। আমি ইস্কন প্রধান কার্যালয় মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সারথী কৃষ্ণপ্রভু এই বর্ধমান পশ্চিম পূর্বের জেলা প্রচারক।